দেখতে থাকুন আমাদের আজকের প্রতিবেদন ভালিয়া ডাকাতে কালীর রহস্যময় ইতিহাস। ভেলিয়া ডাকাতে কালী মন্দির, যা হুগলি জেলার তেলেভেলোর মাঠ অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। এই মন্দিরটি ডাকাত ভীম সর্দার এবং মা সারদার সাথে সম্পর্কিত। লোককাহিনী অনুসারে ডাকাত ভীম সর্দার মা সারদাকে মেয়ে হিসাবে প্রতিষ্ঠা করেন এবং তার স্মরণে এই মন্দিরটি স্থাপন করেন। লোকশ্রুতি অনুসারে এই মন্দিরের প্রতিষ্ঠা এক সময়কার ডাকাত ভীম সর্দার ডাকাত বা ভালুয়া ডাকাতের সঙ্গে জড়িত। কথিত আছে, অসুস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে মা সারদাকে এই স্থানে দুই ডাকাত আটক করে এবং সেই সময় স্বয়ং দেবী কালী আবির্ভূতা হয়ে ডাকাতদের নিবৃত্ত করেন। এই ঘটনার পর ভীম ডাকাত বা ভালুয়া ডাকাত কালী মায়ের পূজা শুরু করেন। এই মন্দিরটি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত তেলেভেলো মাঠে অবস্থিত। মা এখানে সিদ্ধেশ্বরী নামে পূজিতা হন। একটা ঘটনা ঘটেছিল যেখানে জগজ্জননী শ্রী শ্রী মা সারদা যখন প্রাণের ঠাকুর রামকৃষ্ণ যখন শরীরে অসুস্থ ছিল, তখন জগজ্জননী শ্রী শ্রী মা সারদা এই পথ দিয়ে হাঁটা পথ দিয়ে যাচ্ছিল এবং যেতে যেতে তখন আমাদেরই গ্রামের ডাকাত ভীম সর্দার, সেই ভীম সর্দার তাকে ঘেরে এবং সর্বত লুট করার জন্য প্রচেষ্টা চালায়। কিন্তু মায়ের মধ্যে দেখা যায় একটা ভবতারিণী রূপ, যে ভবতারিণী রূপে ভীম সর্দার তাকে মা মা বলে চিৎকার করে উঠে তার মায়ের চরণে তার মাথা রাখে এবং মাকে তার বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে রাত্রি যাপন করায় এবং সকালবেলায় তাকে পৌঁছে দেয়। এইটা হচ্ছে আমাদের মূল ঘটনা। ভালিয়া ডাকাতে কালী, ভীম ডাকাতের এই কালী, বহু রহস্যময় এই কালী। দেখতে পাচ্ছেন এই মাকে, মায়ের অপরূপ যেভাবে মা বসে আছেন এখানে, এই সারা গ্রামকে মা নিজের আঁচলে তলায় রেখেছেন। এই মা নাকি খুব জাগ্রত। এই মায়ের মহিমা শুনতে হলে আমাদের যেতে হবে আজ থেকে 500 বছর আগে। জনমানুষহীন অন্ধকার প্রান্তে মা তখন একা, পায়ে ব্যথা, শরীরে আর বলও পাচ্ছেন না। তবুও অতি কষ্টে অন্ধকারের মধ্যে হেঁটে চলেছেন। হঠাৎ কোথা থেকে হাড় হিম করা গর্জন ভেসে এলো, কে যায়? অন্ধকার ভেদ করে মায়ের সামনে এসে দাঁড়ালো কালো দৈত্যের মতো লাঠি হাতে ভীম সর্দার। মাথায় ঝাঁকড়া চুল, হাতে লোহার বালা, কপালে লম্বা সিঁদুরের টিপ। আচমকা তাকে দেখে মা শিউরে উঠলেন। তিনি বুঝতে পারলেন ডাকাতের কবলে পড়েছেন। ডাকাত সর্দার কর্কশ গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোথায় যাচ্ছ? মা সারদা নির্ভয়ে বললেন, আমি সারদা, তোমার মেয়ে গো, যাচ্ছি তোমার জামাইয়ের কাছে দক্ষিণেশ্বরে। হঠাৎ কি যেন হয়ে গেল ডাকাত সর্দারের। বিড়বিড় করে বলতে লাগলো, আমার মেয়ে কই? এত বছর ডাকাতি করছি, কেউ তো এমন করে বাবা বলে ডাকেনি। ঠিক তখনই মিশমিশে অন্ধকার ভেদ করে ঠিকরে এলো এক আলোর জ্যোতি। আলোয় ভরে গেল গোটা তেলেভোলার মাঠ। মা সারদার পরনে ছিল লাল পাড়ের শাড়ি, কপালে লাল সিঁদুরের টিপ, মাথায় নতুন বইয়ের মতো ঘোমটা টানা। তারই মধ্যে ডাকাত সর্দার দেখতে পেলেন তার আরাধ্যা মা, মা সিদ্ধেশ্বরী কালীকে। যখন ঠাকুরের শরীর খারাপ হয় দক্ষিণেশ্বরে, মা ঠাকুর তখন তো পূজারী ছিলেন, তা মা যখন যায় এটা দিয়ে, মায়ের সব সঙ্গীগুলো তখন মায়ের কাছ থেকে একটু আগিয়ে গিয়েছিল। তা যথারীতি মা তখন একা পড়ে গেছিলো, তখন সন্ধে হয়ে গেছিলো। এই জায়গা তখন বন জঙ্গলে ভরা ছিল। তা মা যখন পিছিয়ে পড়ে, তখন মা যখন এখানে সন্ধে হয়, তখন এই গ্রামেরই
এখনও তাদের বংশধর আছে, সর্দার গোষ্ঠী, সেই ভীম সর্দার মাকে মানে ধরে। বছর বাবারাও গল্প করতো, 300 বছরের মন্দির, ঐতিহ্য আছে। ডাকাত সর্দার তো তিনি তার ডাকাতির উদ্দেশ্যে একটা পূজা আলাদা করতেন। এই পূজাটা হচ্ছে একজন সাধকের পূজা, বহু পুরনো, 500 বছরের পুরনো এই সাধকের পূজা। সেই তার একটা ঐতিহ্য রয়েছে আমাদের সরকার ফ্যামিলি, সরকার বংশের থেকে সেই সাধক এই পূজার আরম্ভ করেছিলেন। হুগলি জেলায় এই ভেলিয়া ডাকাতকালী আরামবাগ মহকুমার অন্তর্গত ঠিক এই স্থানে বা এই অঞ্চলে আমরা একের পর এক রোমাঞ্চকর কাহিনীর সম্মুখীন হলাম। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িকাঠ, এই হাঁড়িকাঠে এখনও পর্যন্ত নাকি মোষ বলি হয়, মহিষ বলি হয়, এখানে মেষ বলি হয় এবং ঠিক তার পাশেই আছে ছাগ বলি, অর্থাৎ এখনও পর্যন্ত মহিষ বলির প্রথাও এই ভেলিয়াতে ডাকাত কালীবাড়িতে এখনও পর্যন্ত সেই রেয়াজ চলে আসছে। মা শারদামণি বারবার যে ডাকাতের হাতে পড়েছিল তার বলা বাহুল্য। ঠিক যেমন ডাকাতে কালী অর্থাৎ সিঙ্গুরের ডাকাতে কালী রঘু ডাকাতের হাতে যখন যেমন মা পড়েছিল, ঠিক তেমনই ঠিক এইখানে ভীম ডাকাতের হাতে পড়েছে। নমস্কার, বিপি নিউজ বাংলা দেখছেন, দেখুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, ফলো করুন ফেসবুক পেজে, আমাদের বিপি নিউজ বাংলার পেজে।